হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। সকাল সকাল বেদান্তকে স্কুল বাসে তুলে দিয়ে এসে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। এই যে আলোক আজকে আমাকে জিজ্ঞেস করেছে সকাল সকাল যে চলো আজকে আমি ব্রেকফাস্টটা বানাই, তো কী খাবে বলো, তুমি যা বলবে সেটাই বানাবো। তো আমি দেখলাম ম্যাগিটা বেশ ভালোই বানায় ভেবেচিন্তে। ডিম পাউরুটিও ভালো বানায়, সেটার রেসিপিটাও একদিন দেখাবো। ও কেমন করে বানায়, বেশ ভালো বানায় ওটা। তাই আমি বললাম ম্যাগি বানাও, খাই আজকে। তো দুজন মিলে ওই ম্যাগি দিয়েই ব্রেকফাস্ট হবে আজকে আমাদের, 5 টাকার ম্যাগি। যাই হোক, তো চলুন দেখুন কেমন করে ম্যাগি বানাচ্ছে ও। ও প্রথমে গরম জলটা দিয়ে দিয়েছে। এটা নাকি ওর ইউনিক টেকনিক, এটা নাকি কেউ পারে না। তো ওই প্রথমে জল দিয়ে দিয়েছে, জলটা গরম ফুটে গেছে, গরম হয়ে তারপরে মশলাটা ভালো করে মিক্স করে নিয়েছে। তারপরে ম্যাগিগুলো ভেঙে ভেঙে দিয়ে দিয়েছে ওর মধ্যে। ও বলে নাকি 2 মিনিটে ম্যাগি কোনো দিন হয় না, ওটা একটা মিথ্যে কথা। তো যাই হোক, ম্যাগি অনেকক্ষণ ধরে করলে নাকি সেই ম্যাগির টেস্ট হয়। তো সেই ম্যাগিও বানাচ্ছে, দেখা যাক কেমন লাগে আমার। আপনারাও জানাবেন ওর ম্যাগি করার টেকনিকটা কেমন লাগলো আপনাদের। তো এই যে ম্যাগি ফুটছে, ম্যাগি ফুটতে ফুটতে জলটা কমে এলেই ব্যাস হয়ে গেল ওর ম্যাগি বানানো। তো যাই হোক, চলুন এবার আমরা ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট করার পরে এবার আমাদের আবার রাত্রে লাঞ্চের ব্যবস্থা করতে হবে। আজকে ভেবেছি বেশি কিছু রান্না করব না, একটু ডিমের ঝোল করব, বেগুন ভাজা করব আর ভাত, ব্যাস হয়ে যাবে ওতেই। কারণ আলোক না অত এখানকার মাছ খেতে পছন্দ করে না, এখানকার মাছগুলো ফ্রোজেন থাকে, তো রুই কাতলা এগুলো। তো বেশিরভাগ ও যেদিনকে বাড়িতে থাকে সেদিন আমি ডিম বা অন্য কিছু রান্না করারই চেষ্টা করি। এই যে ম্যাগি রেডি হয়ে গেছে এদিকে বলতে বলতে। চলুন আমরা খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। ব্রেকফাস্টটা বেশ ভালোই হবে, গরম ধোয়া ওঠা ম্যাগি, শীতের সকাল, দারুণ হচ্ছে। আজকে আমাদের ব্রেকফাস্টটা দারুণ হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। চলুন এবারে রান্নার প্রস্তুতি। এই যে চাল নিয়ে নিলাম, চালটা প্রথমে ভিজিয়ে দিলাম জলে। চালটা ভিজিয়ে 1/2 ঘন্টা আমি রেখে দিই, ভালো করে ধুয়ে পরিষ্কার করে চাল ভিজিয়ে 1/2 ঘন্টা মতো রেখে দিই, তাহলে চালটা ভালো, মানে ভাতটা খুব সুন্দর হয়, বেশ লম্বা লম্বা হয় চালগুলো। এটাও মায়ের টেকনিক আমার, আমি অনেক কিছু জিনিস মায়ের টেকনিক অ্যাপ্লাই করি। এরপরে ডিমটা দেখি, ডিমটার কি ব্যবস্থা করা যায়, ডিমের ঝোল। তো যাই হোক, ডিমটা দেখুন আমি প্রেসার কুকারে সেদ্ধ করি। এটা আবার আমার কুক ভাইয়ার টেকনিক। ও প্রেসার কুকারে ডিম সিদ্ধ করে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, 3টে সিটি দিলেই ডিমটা সেদ্ধ হয়ে যায়। একটু নুন দিয়ে দিই ডিমের সাথে আর একটু অল্প জল, ব্যাস তাহলেই ডিমটা সেদ্ধ হয়ে যায়, 3টে সিটি। আমারও বেশ চিন্তা থাকে না, নাহলে কখনো এমনি নর্মাল সেদ্ধ করতে গেলে না কখনো আবার খুলে দেখি যে ডিমটা হয়নি, সেগুলো আর ওটা টাইমও লাগে অনেকটা। যাই হোক, এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তার মাঝখানে আমার যে এমনি একটু বাসন টাসন ক্লিন করে দেয়, ঘরদোর ক্লিন করে দেয় যে দাদা, সে দাদা এসেছিলেন, সে সব পরিষ্কার করে দিয়ে চলে গেছেন। বেরোননি এখনও, কিছু কিছু কাজ ওনার বাকি আছে, এখনও উনি করছেন। আমি এদিকে রান্নাটা চালু করে দিয়েছি, কারণ বেলা বেশ অনেকটাই হয়ে গেছে, প্রায় 12টার কাছাকাছি। এই যে ভাতও বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে, 1 ফুট হয়ে গেলে ভাতটা বন্ধ করে রেখে দিই আমি 1/2 ঘন্টার জন্য। এই যে বেগুনটা কাটছি, বেগুন ভাজা হবে বলে। এই বেগুনটা বেশ বড় অনেকটা, অতটা দরকার নেই, দেখুন এটার থেকেই 4 পিস হয়ে যাবে বেগুন। তো আমাদের 3জনের 3 পিস, 1 পিস এক্সট্রা, আমার ছেলে বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে। এই যে বেগুনটা রেখে দিলাম, কেটে নিয়ে একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো। এই ডিমের ঝোলের একটু আলু দিয়ে পেঁপে দিয়ে আর ডিমের ঝোলটা করবো পাতলা করে। ডেলিকার খাওয়া সবসময় বেশি মশলা তেল ভালো লাগে না। আমার ছেলে আবার জানেন খুব মানে একটু বেশ কালারফুল রান্না খুব পছন্দ করে, হয়তো সব বাচ্চাই পছন্দ করে। তো ওর ওর খাবারে বেশ তেল মশলা না দিলেও আমি ওই কালারটা একটু দিই, মানে কালার মানে ওই ফুড কালার বলিনি আমি, মানে ওই কাশ্মীরি লঙ্কাটা দিলে বেশ কালারটা খুব সুন্দর আসে। তো তো ও খেতে বেশ, মানে ও মনে হয় খুব ভাবে যে খুব দারুণ টেস্ট হয়েছে। মানে ইয়েলো কালারের কোনো গ্রেভি দিলে আর যদি রেড কালারের কোনো গ্রেভি দিই, ও রেড কালারটাই চুজ করে আগে, সবার আগে। যাই হোক, আলু পেঁপে আমার কাটা হয়ে গেল, প্রেসার কুকারে সেদ্ধ করে নেবো। আর ডিমটা এই যে সাইড দিয়ে একটু 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 করে কেটে নিয়ে নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কা একটুখানি মিক্স করে নিয়ে হালকা করে ভেজে নেবো, তাহলে বেশ ডিমটাও কি সুন্দর লাল লাল হয়ে যায় দেখতে, বেশ ভালো লাগে দেখতে।
এই যে এখানে ডিম ভাজা হয়ে গেছে, আমার বেগুন ভাজাও হয়ে গেছে, দুটোই ভাজা হয়ে গেছে। এরপরে মশলাগুলো করে নিয়ে আমি এই যে ঝোলটা বসিয়ে দিয়েছি। মশলার মধ্যে যা যা দেয়, আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ রসুন সব দিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলো গোটা গোটা দিয়েছি, আমার ছেলের জন্য খেতে পারে না তো ঝাল। এই যে রান্না হয়ে গেছে ডিমের ঝোল, এখানে হচ্ছে বেগুন ভাজা, আর এখানে যে আচারটা আমার মামনি মানে আমার শাশুড়ি বানিয়ে পাঠিয়েছিলেন, মানে আমি যখন ইন্ডিয়া গেছিলাম নিয়ে এসেছিলাম। এই যে ভাত, এই যে দুপুরে ঘুমিয়ে গেছিলাম একটু, ঘুম থেকে উঠে দেখলাম কুক ভাইয়া এসেছে, চা বানিয়েছে, তো চা খেলাম একসঙ্গে তিনজনা মিলে। তারপরে এই যে কি বানিয়েছে দেখুন, দেখে হচ্ছে চিলি চিকেন, এটা ওই গঙ্গারাম ভাইয়া বানিয়ে গেছে। আমি ভেবেছিলাম ওটা আজকে রেকর্ড করব, কিন্তু আমার রেকর্ড করা হয়নি। দেখুন আমি ঘুমিয়ে গেছিলাম দুপুরের পরে। আর এখানে ওবেলার ভাত রয়েছে একটু, এটা কি আচ্ছা দুধ, বেদান্ত ঘুম থেকে উঠে খাবে বলে। মাঝখানে আপনাদের সঙ্গে আর কথা বলা হয়নি, তারপর আমরা একটু বেরিয়েছিলাম বাজার দিয়ে, আমার চশমাটা একটু নেওয়ার ছিল। আর দেখুন আমরা তিনজনা মিলে, এমনি সন্ধ্যাবেলা আমরা বেরোই তিনজনা মিলে, একটু আমার ছেলেটাকে একটু ঘোরাবার জন্যে। তো এই বেরিয়েছিলাম, আর একটু কিছু কেনাকাটা করার ছিল। তো এই যে ওর বন্ধুর সঙ্গে ওর রাস্তায় দেখা হয়েছে, ওর থেকে অনেক বড় বয়সে। উনি উনি ফিলিপিন্সের একজন নাগরিক, তো উনি এখানে থাকেন আমাদের মতনই। উনিও নিজের কাজকর্মের জন্য, নিজের রুজি রোজগারের জন্য এখানে আছেন, যেমন আমরা এখানে আছি। তো যাই হোক, ওর সাথে বেদান্তের অনেক দিনের বন্ধুত্ব। তো রাস্তাঘাটে দেখা হলে বেদান্ত ছুট্টে গিয়ে ওকে জড়িয়ে ধরে, যেন কত আপন দুজনা, কত দিনের চেনা। এই যে যেতে যেতে দেখুন, এইটা না আমাদের এখানে দুবাইয়ের কোর্ট। এই যে কোর্টের সামনে দেখছি দুটো ছোট ছোট বাচ্চা বাচ্চা বেড়াল, এরা খেলা করছে, মনে হয় ভিতরে ঢুকেছিল কিছু খেতে টেতে, ওকে তাড়িয়ে দিয়েছে। এই যে বেদান্ত দেখছিল, দেখাতে দেখতে দেখছে ওর বাবা অনেক দূর চলে গেছে বেড়াল দেখতে দেখতে, তখন দৌড়াচ্ছে বাবার কাছে, বাবা কোথায় গেল, বাবা কোথায় গেল করে। দিয়ে ওরা আবার শান্তি নেই, দৌড়ে গিয়ে দেখছে মাম্মা তো অনেক দূরে, তখন দাঁড়িয়ে আছে বাবাকে ধরে। এই যে একটা ছোটোখাটো মার্কেট, এখানে সব চাইনিজ জিনিসপত্র পাওয়া যায়, খুব চিপে সব জিনিসপত্র পাওয়া যায়। তো এখানে টুকটাক জিনিসপত্র আমরা কখনো সখনো কিনি, যখন আসবো তখন আপনাদের সবাইকে দেখাবো। এই যে একটা ছোট্ট রেস্টুরেন্ট, দেখুন কি ভিড় রেস্টুরেন্টের মধ্যে। এখানে মানে উইকেন্ড স্টার্ট হয়ে গেছে তো, আজকে ফ্রাইডে, সেই জন্য এত ভিড় সন্ধ্যাবেলা, আর এমনি ওয়েদারটা ভালো, সেই জন্য আরও ভিড়টা বেশি। নাহলে গরমকালের দিনে লোকে ভাবে কখন এসির মধ্যে ঢুকবো, তখন এইসব রেস্টুরেন্টগুলো বেশিরভাগ ফাঁকাই থাকে। এই যে সামনে ম্যাক্স দোকানটা দেখতে পাচ্ছেন, এই দোকানটায় আমরা যাচ্ছি। কালকে না আমাদের একটা বার্থডে পার্টি আছে, একটা ছোট্ট বাচ্চা মেয়ের, আলোকের কলিগের মেয়ে, ওর 2 বছরের বার্থডে। এই যে দেখুন, এটা মেট্রোর গেট, আমাদের বাড়ির সামনে যে মেট্রো আছে সেই এটার গেট। তো যাই হোক, আমি কথা বলতে বলতে মেট্রো গেটটা দেখতে পেলাম বলে আপনাদের বললাম। তো এই আলোকের কলিগের যে মেয়ে, তার বার্থডে হয়ে গেছে, তার ডিসেম্বরের 28 তারিখে বার্থডে ছিল, তো তখন সেলিব্রেট করা ছিল না। তো এই কালকে ডেট করেছে একটা ছুটির দিন দেখে, যাতে সবাই আসতে পারে। আমাদের বেশিরভাগ এরকমই করা হয়, ছুটির দিন দেখি সব কিছু হয়, যাতে সবাই অ্যাটেন্ড করতে পারে, আনন্দ হয় তবেই তো বলুন। এখানে তো আর বাড়ির লোক বেশি কেউ থাকে না, সব ওই মা বাবা আর বাচ্চারা। আর যাদের যাই বাচ্চাটার বার্থডেতে যাবো তার অবশ্য দাদু ঠাকুমা এখানেই থাকে, তবুও কাছের মানুষ বলতে তো এই বন্ধু বান্ধবী সবাই এত দূরে প্রবাসে, তাই না বলুন। তো এই দুবাইয়ে না যখনই কোনো ইন্ডিয়ান মানুষ দেখি, তখন মনে হয় সেই আমাদের কাছের লোক, নিজের লোক, আত্মীয় পরিজন। তো যাই হোক, এই দোকানটায় এসেছিলাম টুকটাক জিনিসপত্র দেখার জন্য। তো বাচ্চাটির জন্য সেরকম কিছু জিনিসপত্র পছন্দ হলো না, তো আলোক বলল ছেড়ে দাও, এখানে থেকে কেনার দরকার নেই, দেখি অন্য কোথাও যদি কিছু পাওয়া যায়। তো দেখতে দেখতে আমার ছেলের জন্য একটা জিন্স পছন্দ হলো, তো ওই জিন্সটা নিতে বললাম ওকে। তো সেই জন্যই ও গেছে লাইনে দাঁড়াতে, আমি ভাবলাম ততক্ষণ একটু আপনাদের এই মার্কেটটা ঘুরিয়ে দেখাই। দেখুন কি সুন্দর বাচ্চাদের ছোট্ট ছোট্ট টুপি, বা বেবি গার্লদের জন্যে আমি দেখেছি সব সময় কত রকম জিনিসপত্র থাকে সাজাবার, কিন্তু বয়দের জন্য সেরকম জিনিসপত্র পাওয়া যায় না। এই যে আমার ছেলে বসে পড়েছে, ও
ঘুরে ঘুরে ও হাঁপিয়ে উঠেছে, বলছে মাম্মা আমি এখানে বসি, তোমরা যাও। তো ওকে বসিয়ে রেখে আবার এলাম, আমি বললাম এখানেই বসে থেকো, যেন হারিয়ে যেও না, আর মাম্মাম খুঁজে পাবে না, ও চুপ করে বসে থাকবে। যাই হোক, এই যে দেখুন কত রকম খেলনা বাচ্চাদের। আমাদের সময় এত কিছু আমরা পাইনি, আমরা অল্পতেই খুশি থাকতাম, কিন্তু এখনকার বাচ্চাদের উল্টো হয়ে গেছে জানেন, মা বাবাদের বেশি আগ্রহ জিনিসপত্র কেনার বাচ্চাদের থেকে, আমি দেখেছি। মনে হয় যেন বাচ্চারা আমরা এটা পাইনি ওরা এটা নিয়ে খেলুক, আমরা ওটা পাইনি ওরা এটা নিয়ে খেলুক। ওদের চাওয়া না চাওয়াও আমরা আগে জিজ্ঞেসই করি না, হ্যাঁ ওদের এটা চাই কি না। যাই হোক, দেখুন কত কিছু জিনিসপত্র, একটা কি সুন্দর আমি দেখলাম স্পাইডারম্যান জুতো, কি সুন্দর লাগলো ওই ঠান্ডায় পরার জন্য। ব্যাগ, তারপরে এরকম মেকআপের জিনিস অনেক কিছু রয়েছে। এই ব্যাগের সেকশনটা না আমার সব থেকে প্রিয় সেকশন, ব্যাগ আর জুতো। এই দুটো জিনিস আমার যে কি ভালো লাগে কি বলবো আপনাদের। আপনারাও জানাবেন আপনাদের কি কি বেশি পছন্দের। আর এখানে দেখুন কত রকম অ্যাক্সেসরিজ, কত রকম চুড়ি, হার, মালা, কানের, কত কিছু রয়েছে। এই যে আমার বেটু চলে এসেছে পিছু পিছু মাম্মাম মাম্মাম করে, একটু দূর অবধি চলে এসেছি তো বুঝতে পারছিল না হয়তো কোথায় গেছে, তখন চলে এসেছে, ছোটো ছেলে তো। এই যে এই জিনিসগুলো দেখতে দেখতে ততক্ষণে হয়ে গেছিলো আলোক আমাকে ডাকলো, তো আমরা বেরিয়ে যাচ্ছিলাম। বেরিয়ে যাওয়ার সময় আবার দেখলাম যে দেখি ছোটো ছোটো ব্যাগগুলো কি সুন্দর রয়েছে। আর দেখুন বাচ্চাদের ট্রলি রয়েছে কত রকমের, তারপরে এখানে সব বোতল টোতল রয়েছে, বাচ্চাদের কাপ। চলুন এবার বাড়ি ফেরার পালা, হয়ে গেল শপিং করা, ছোট্টখাট্টো হালকা ফুলকা শপিং হয়ে গেল আমাদের। বেদান্তের জন্য একটা সক্সও নেওয়া হয়েছে। এই যে আসার পথে ওর বন্ধুর সঙ্গে ওর আবার দেখা হয়েছে, এই যে দাঁড়িয়ে আছে। আঙ্কেলের সঙ্গে দেখা করে এসো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমরা এইমাত্র বাড়ি ফিরলাম, আপনাদেরকে তো দেখালাম সব কিছুই, কোথায় গেছিলাম কি করলাম না করলাম। তো কালকে আবার আমাদের একটা জায়গায় যাওয়ার আছে, একটা পার্টি আছে, তো সেখানেই আপনাদের সঙ্গে আবার দেখা হবে কালকের নতুন ব্লগে, নতুন করে দেখা হবে আবার। তা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।